এই ঋণের যন্ত্রণায় আমি আর নিজেরই হার্টের সমস্যা হচ্ছে, একটা ফুটের সুখ আর তো ঋণের সুলাভ। শৈশবটা ছিল অন্য সবার মতো স্বপ্নে ভরা। মেধা, হাসি আর দুরন্তপনায় এগিয়ে চলা জাহিদ হাসানের জীবন হঠাৎই থমকে যায় সামান্য এক জ্বরের ভুল চিকিৎসায়। সেই ভুলের মাসুল দিতে গিয়ে দীর্ঘ 1 যুগ ধরে বিছানাকেই সঙ্গী করে ভাগ্যের সঙ্গে নিরন্তর লড়াই করে যাচ্ছে। ছেলেকে সুস্থ করতে পরিবার বিক্রি করেছে জায়গা জমি, করেছেন 15 থেকে 20 লাখ টাকারও বেশি ঋণ। দেশ বিদেশে করিয়াছেন চিকিৎসা, তবু মেলেনি স্বাভাবিক জীবনে ফেরার নিশ্চয়তা। কিন্তু হার মানেনি জাহিদ। পঙ্গুত্বকে পরাজিত করে বিছানায় শুয়েই আজ সে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি একজন সফল ফ্রিল্যান্সার, অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত উদাহরণ। সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের জাকির হোসেন কুশপুল দম্পতির বড় ছেলে জাহিদ হাসান। শৈশবে অন্য শিশুদের মতো তার জীবনও ছিল স্বাভাবিক ও হাসি খুশিতে ভরপুর। তবে 2015 সালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় থমকে যায় মেধাবী জাহিদের স্বাভাবিক জীবনযাপন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে পুরো শরীর অবশ হয়ে চলাচল ও কথা বলার শক্তি হারিয়ে ফেলে সে। পরে দেশ বিদেশে চিকিৎসা শেষে কিছুটা শারীরিক উন্নতি ও কথা বলতে পারলেও নাভি থেকে নিচের অংশ দীর্ঘ 1 যুগ ধরে অবশ অবস্থায় রয়েছে। আমার ছেলেটা ছোটবেলা ভালো আছে, আর জিএসসি পরীক্ষা দিত সময় অসুস্থ বললা তুলে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াননি, তার ভুল ওষুধ দিলাইছিল। আমরা তার তো চিনি না ভুল না বালা, ওদের ডাক্তাররা হলতে আমরা রাখছি এটা ভুল ওষুধ দিলাইছে, পাওয়ারফুল ওষুধ আর তো ডেট ওভার ওষুধ। ওই ওষুধ খাওয়ার পর আমার ছেলের বল বডি অবশ্যই গেছে। আমি উসমানিয়াতে একটা না 17 মাস থাকছি, তারপরে উসমানিয়া থেকে ঢাকা থেকে ইন্ডিয়া, এটা করতে করতে আমি প্রায় 2 বছর গেছে। এই 2 বছর পরে আমার ছেলে স্বাভাবিক ভাবে কথা হইতে পারছে, আগে কতই হইতে পারতাম। দীর্ঘ 12 বছর ধরে মা কুশপুল বেগম ছায়া হয়ে আগলে রেখেছেন তার ছেলেকে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সন্তানের চিকিৎসায় জায়গা জমি সহায় সম্পত্তি বিক্রি করে এখন একেবারে নিঃস্ব পরিবারটি। বর্তমানে ঋণের টাকার চাপে দিশেহারা তিনি। চিকিৎসা করাইছি দেশে বিদেশে, জায়গা জমিন যা আছে সব বিক্রি হইরা বিটা ছাড়া আমার কিচ্ছু নাই। বর্তমানে আমি অনেক লাখ লাখ টাকা ঋণ আছি, কয়েক লাখ টাকা ঋণ আছি। এই ঋণের যন্ত্রণায় আমি আর নিজেরই হার্টের সমস্যা হচ্ছে, একটা ফুটের সুখ আর তো ঋণের সুলাভ। একটু করে দেখবেন আমার ঘরে কত মানুষ ঋণে লাগিয়ে। তবে শারীরিক প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি মেধাবী শিক্ষার্থী জাহিদকে। সম্পূর্ণ শরীর অবশ থাকার কারণে 2 বছর পড়াশোনা বন্ধ থাকলেও আংশিক সুস্থ হওয়ার পরই 2017 সালে জেএসসি এবং পরবর্তীতে এসএসসি ও এইচএসসিতে অভাবনীয় সাফল্য অর্জন করে সে। 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত গ্যাপ ছিল। 2017 সালে আবার আমি জিএসসি পরীক্ষা দিই। এই অবস্থা থাকাতে জিএসসি পরীক্ষা দেওয়ার পরে 17 দিন প্রিপারেশনে আমি পরীক্ষা দিয়ে 43 পয়েন্ট মানে অর্জন করেছি। তারপরে এইভাবে হচ্ছে আমি এসএসসি-তে 2020 সালে এসএসসি দেই, 2022 সালে এইচএসসি দেই। এসএসসি জিপি 5 আর এইচএসসি থেকে 4.67 পয়েন্ট আসছে। লেখাপড়া এমন সাফল্যের ফল হিসেবে মেধাবী জাহিদ সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানে। তবে শারীরিক ও আর্থিক জটিলতায় নামী দামি প্রতিষ্ঠানে যাওয়া না হলেও বর্তমানে সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 3য় বর্ষে পড়াশোনা করছে সে। অসুস্থতার পাশাপাশি আমার ছেলে লেখাপড়া তামিয়া থাকছে না, এখন বর্তমানে অনার্স 3rd ইয়ারে পড়ে সরকারি কলেজে। অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে বালা বালা এই ইউনিভার্সিটিতে আমার ছেলে সুযোগ পাইছে, পাওয়ার পরেও ভর্তি করছি, তারপরে টাকা পয়সার অভাবে আমরা আর ভর্তি হতে পারছি না। বর্তমানে লেখাপড়ার পাশাপাশি ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, ব্যানার, থাম্বনেল ডিজাইন সহ বিভিন্ন কাজ করে পরিবারের হাল ধরার স্বপ্ন জাহিদের। আমি চাই আমি কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে। আমার মনে করে আমি তো হাঁটাচলা করতে পারি না, আমি কিছু করতে পারবো না, তারপর আমি এই প্রতিবন্ধকতা নিয়ে অনেক কাজ শেখার স্কিল জোগাড়ে লেখাপড়ার পাশাপাশি এই টেকনোলজি সেক্টরে অনেক কাজ করে শিখে মানুষটা ওয়েব ডেভেলপারের কাজ জানি, অ্যাডভান্স চালাতে পারি, ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি, তারপরে টুকটাক হচ্ছে ব্যানার থাম্বনেল ডিজাইন করতে পারি। ওই ধরনের কাজ করলে আমি আমার লেখাপড়ার পাশাপাশি কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তবে অনলাইনে কাজ করেও ঠিকমতো পেমেন্ট না পাওয়ার আক্ষেপ রয়েছে জাহিদ ও তার পরিবারের। ইদানিং রানিং অবস্থায় 1 মাসের যাবত আমি একটা কাজ করি, জুমওয়ার্ক নাম, সিলেটের। এই যে ক্লায়েন্টটা সিলেটের, সে কাজ করার পরে হচ্ছে কি এখন কোনো টাকা দিতে রাজি হয় না, খালি তারিখ করতেছে। ওই সাইটটা হচ্ছে ওই আসাদের, উনিও সিলেটের, সেও পেমেন্ট করতে রাজি না, আর আমার অসুস্থ নিয়ে ঠাট্টা করতেছে।
খালি করে এত কষ্ট করে লেখাপড়া করলাম, কাজ শিখলাম, যা ওই কাজ করি, কাজ করার পরেও প্রতারণা করতে টাকা দেয় না। আজকে না কালকে কয়ে কয়ে এখন পর্যন্ত যারা কাজ করছে এরাই যদি টাকা দিত, 2-3 লাখ টাকা পাইতাম। চিকিৎসকের ভাষ্যমতে ইউরোপের কোনো উন্নত দেশে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে জাহিদ। তবে এ চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল। এই বিশাল অঙ্কের ব্যয় বহন করা ভূমিহীন ওই পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই সরকার, স্থানীয় প্রশাসন ও বিত্তশালীদের সহযোগিতা সহ ছেলের জন্য কাজের সন্ধান চান এই অসহায় মা। সুনামগঞ্জ ডিসি স্যারের কাছে, সরকারের কাছে একটাই আবেদন, আমার ছেলের চিকিৎসার একটা ব্যবস্থা নিতে। আর আমার ছেলে এই অসুস্থতার মাঝে ও অনেক ভালো কাজ জানে। যদি শুধু এবার ব্যক্তি থাকে মা আমার ছেলেটারে কাজ দেয়, কাজের পাশাপাশি আমার সংসারের হাল ধরতেছে। আমার ছেলেটা যদি আমার ছেলেটা আমার সংসারের হাল ধরে, আমার স্বপ্নটা কষ্টটা একটু পূরণ হইব। বর্তমান সরকার ও প্রশাসনের সহযোগিতা পেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন মেধাবী শিক্ষার্থী জাহিদের। আমার এই দুরবস্থা বা অসহাবস্থা যদি সরকার বা প্রশাসন আমার পাশে দাঁড়াতো, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম ওনাদের সহযোগিতা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।